রাত হলো প্রশান্তির জন্য, তবে এই সময়েই শয়তান তার বাহিনী নিয়ে বেশি তৎপর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কিছু নির্দিষ্ট বিষয়ে আমাদের সতর্ক করেছেন, যাতে আমরা শয়তানের যে কোনো প্রকার হামলা থেকে সুরক্ষিত থাকতে পারি। আজ আমি আপনাকে সেই ৩টি কাজ সম্পর্কে বলবো, যা রাতের অন্ধকারে আমাদের করা উচিত নয়। এই কাজগুলো পরিহার করা আপনার ঈমান ও স্বাস্থ্যের জন্য অপরিহার্য। মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার রাতের অভ্যাসগুলো সুন্নত অনুযায়ী সংশোধন করে নিন। প্রথম কাজ, অযথা একা ঘুরে বেড়ানো বা বাইরে অবস্থান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বেশি দেরি করে বাইরে ঘোরাঘুরি করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যখন রাত শুরু হয়ে যায় বা সূর্যাস্ত হয়, তখন তোমাদের শিশুদের ঘরে আটকে রাখো, কারণ এই সময় শয়তানরা বাইরে ছড়িয়ে পড়ে। রাতের প্রথম ভাগে শয়তানরা তাদের কার্যকলাপে বের হয়ে আসে, তাই রাতের আঁধারে প্রয়োজন ছাড়া একা একা ঘোরাঘুরি বা বাইরের উন্মুক্ত স্থানে বেশি অবস্থান করা ঠিক নয়। যদি প্রয়োজন হয়, তখন আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ে বের হবেন। দ্বিতীয় কাজ, বাতি না নিভিয়ে ঘুমিয়ে যাওয়া। অনেকে মনে করেন বাতি জ্বালিয়ে ঘুমালে ভয় কম লাগে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতি নিভিয়ে বা ঢেকে ঘুমাতে বলেছেন। তিনি বলেছেন, তোমরা ঘুমাবার সময় বাতি নিভিয়ে ফেলো, কারণ অনেক সময় ইঁদুর বাতি টেনে এনে আগুন লাগিয়ে দেয়। আধুনিক যুগেও এটি বিপজ্জনক হতে পারে, যেমন বৈদ্যুতিক শর্ট সার্কিট। তাছাড়া সুন্নত হল ঘরের দরজা বন্ধ করা, পানির পাত্রের মুখ ঢেকে রাখা এবং বাতি নিভিয়ে দেওয়া। আল্লাহর নাম নিয়ে এই কাজগুলো করলে আপনি শয়তান ও যে কোনো প্রকার বিপদ থেকে সুরক্ষিত থাকবেন। তৃতীয় কাজ, রাতের বেলা পাত্রের মুখ খোলা রাখা বা খাবার অরক্ষিত রাখা। এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নত যা আমরা ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সব ধরনের পানীয় ও খাবারের পাত্র ঢেকে রাখতে বলেছেন। তিনি বলেছেন, পাত্রগুলোর মুখ ঢেকে রাখো এবং মশক বেঁধে রাখো, কেননা বছরে এমন একটি রাত আছে যে রাতে প্লেগ জাতীয় মহামারী নেমে আসে। কোনো পাত্রের মুখ যদি খোলা থাকে অথবা কোনো মশকের মুখ যদি বাঁধা না থাকে, তাহলে সেই প্লেগ তাতে প্রবেশ করে। তাই রাতে ঘুমানোর আগে সব পাত্রের মুখ বিসমিল্লাহ বলে ঢেকে দিন। এমনকি একটি লাঠি বা কাঠও আড়াআড়ি করে রেখে দিতে পারেন যদি কিছু না থাকে। এটি করলে শয়তান বা অন্য কোনো অনিষ্টকারী জীবাণু বা বিপদ থেকে আপনার খাবার ও পানীয় সুরক্ষিত থাকবে। প্রিয় ভাই ও বোন, এই 3টি কাজ পরিহার করুন এবং আল্লাহর নাম নিয়ে ঘুমাতে যান। ঘুমানোর আগে ওযু করুন, বিছানা ঝেড়ে নিন এবং ঘুমানোর দোয়া পড়ুন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। এই সহজ সুন্নতগুলো পালন করলে আল্লাহ আপনাকে সকাল পর্যন্ত সকল প্রকার অনিষ্ট থেকে